হাই স্টুডেন্ট, দিস ইজ তুন্না। আমরা যে তোমাদের জন্য সিরিয়ালি ভিডিও মেকিং করা শুরু করেছি, আজকে তার দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ, যা আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হিসাব সমীকরণ ব্যতীত আমরা জাবেদা ও অঙ্কগুলো সমাধান করতে পারবো না। যে জন্য আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। তোমরা এখনো যারা আমাদের TSS প্ল্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে আমরা যা যা শিখবো তা হচ্ছে সম্পদ কাকে বলে, দায় কাকে বলে, মালিকানা সত্ত্ব কাকে বলে, হিসাব সমীকরণ কাকে বলে, হিসাব সমীকরণ উপাদান কয়টি ও কী কী, হিসাব সমীকরণটি নিম্নরূপ হিসাব সমীকরণকে বর্ধিত করলে কী কী পাওয়া যায়। ঠিক আছে, আমাদের মধ্যে অনেকে আছি যারা আমরা কি সম্পত্তি হিসাবগুলো চিনি, দায় কয়েকটি দায় হিসাব চিনি, মালিকানা সত্ত্ব হিসাবগুলো কী কী আছে এগুলো আমরা জানি। কিন্তু আমাদেরকে যখন বলা হয় যে হিসাব কাকে বলে, সম্পদ কাকে বলে, দায় কাকে বলে, আমরা আর বলতে পারি না। ঠিক আছে, তাই আজকে আমরা জানবো হিসাব কি, দায় কি, মালিকানা সত্ত্ব কি, এগুলো আজকে আমরা ভালোভাবে জানার চেষ্টা করব। সম্পদ কাকে বলে, দেখো সম্পদ কাকে বলে। সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ, যা কোনো ব্যবসায় মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। যেমন ব্যবসায় মালিকানাধীন অফিস সরঞ্জাম, কলকবজা, যন্ত্রপাতি, দালানকোঠা ইত্যাদি। অর্থাৎ যা দিয়ে আমরা মুনাফা অর্জন করতে পারি। সম্পদ কাকে বলবো? যা দিয়ে আমরা মুনাফা অর্জন করতে পারি, যা মূল্য বেশি, টাকার মূল্য বেশি, ব্যবহার উপযোগিতা দীর্ঘদিন। এই সম্পদের লেনদেনগুলো কি নিয়মিত ব্যবসায়িক সংগঠনের ক্ষেত্রে নিয়মিত সংগঠিত হয় না। এই সকল হিসাবকে আমরা সম্পদ বলতে পারি, যেমন সরঞ্জাম, কলকবজা, যন্ত্রপাতি, দালানকোঠা ইত্যাদি। তোমরা কি বুঝতে পেরেছ? ঠিক আছে, এখন দায় কাকে বলে, দেখো দায় কাকে বলে। দায় অর্থাৎ কি বোঝায়? আমার কাছে কেউ টাকা পাবে। ঠিক আছে, অর্থাৎ ব্যবসায়ীর মূল সম্পত্তির উপর তৃতীয় পক্ষের দাবিকে দায় বলে। অর্থাৎ আমার নিকট অথবা আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিকট যখন অন্য কেউ পাবে বলে দাবি করে, এগুলো হচ্ছে আমার জন্য দায়। এগুলো হচ্ছে আমার জন্য কি দায়। অর্থাৎ আমার ব্যবসায়ীর নিকট অথবা আমার নিকট যদি কেউ অন্য কেউ পাবে বলে, তৃতীয় কোনো পক্ষ যদি পাবে বলে দাবি করে, এগুলো হচ্ছে আমার জন্য দায়। তারপর আছে কি মালিকানা সত্ত্ব কাকে বলে। মালিকানা সত্ত্ব কাকে বলে? ব্যবসায়ীর মূল সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মালিকানা সত্ত্ব বলে। অর্থাৎ আমার ব্যবসায়ীর মূল সম্পদ থেকে তৃতীয় পক্ষ যে দায় থাকে, ওই দায়গুলো বাদ দিলে আমার জন্য যা অবশিষ্ট থাকবে তা হচ্ছে আমার জন্য মালিকানা সত্ত্ব। তারপর হচ্ছে যে কি হিসাব সমীকরণ কাকে বলে। হিসাব সমীকরণ এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই দ্বিতীয় অধ্যায় লেনদেনের মধ্যে হিসাব সমীকরণ দিয়ে জাবেদাগুলো সমাধান করতে পারবো। তারপরে হিসাব সমীকরণের সাহায্যে আমরা যে অনুশীলনের যে সৃজনশীলগুলো আছে এগুলো সমাধান করতে পারবো। এই জন্য আমাদের জন্য হিসাব সমীকরণটি খুবই একটি গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি লিখেছে, যে সমীকরণের মাধ্যমে